আর যাকে একবার নজর দিয়েছে তাকে নিয়ে গিয়েছে। এলাকার কবিরাজ যত আছে এখানে চালান দেয় আর এই গাছকে শ্রদ্ধা করে। গেলে ঢেল মারতে পারে, ঢিল মারতো। হ্যাঁ, ঢিলগুলো মারতো। আপনি একটি বট গাছ দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশে, আশেপাশে জনমানবহীন। এই গাছের একটা রহস্য দেখুন, মানে বট গাছের উপর হচ্ছে তাল গাছ, যে তাল গাছের গোড়াও দেখা যাচ্ছে না, একটা পুরো বট গাছের উপর তাল গাছটি দাঁড়িয়ে আছে। তো এই গ্রামের মানুষজন এই গাছকে কিন্তু খুবই ভয় পায়, যে কারণে এই গাছের ডালপালা কখনো কাটে না। এই গাছটির জন্মই যেন রহস্য ছড়ানোর জন্য। একটি বট গাছের উপরে তাল গাছ, তাল গাছের মাটিতে কোনো শিকড় নেই। যুগের পর যুগ ধরে রেললাইনের পাশের এই বট ও তাল গাছটি রহস্যপূর্ণ, মায়াবী এবং ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার সাকোপাড়া গ্রামের শত শত মানুষের কাছে। এই স্থানটি এতটাই গোলকধাঁধা, অশরীরী ও ভৌতিক যে এই স্থান নিয়ে প্রচলিত কথা রয়েছে। এখানে গেলে অশরীরীদের দেখা মিলে। রাতের বেলা তো দূরে থাক, ভর দুপুরে এর আশেপাশে গ্রামবাসী কেউ আসতে চান না। আপনি লাইনটা দিয়ে হেঁটে গেছেন, জি, গাছের উপরে বসে আছে, জি, চেহারামান বেটি ছেলে বসে আছে, চুল মাটিতে ঠিক আছে, পার হওয়া যায় না, ছেলে কোলে করে আছে, কাঁদছে, ও পান টানেও না, ছেলেও চুপায় না, পার হয়ে যেতে পারে না। যতক্ষণ সাব্যস্ত হয়ে না টানবে ততক্ষণ আপনার ক্ষমতা নাই যে আপনি যেতে পারেন। আর গেলেই পাঠাবেন, মানে মেরে ফেলবে। হ্যাঁ, মানে আপনার বিপদ হয়ে গেল। আর যাকে একবার নজর দিয়েছে তাকে নিয়ে গিয়ে। প্রবীণ গ্রামবাসীর বেশিরভাগ মানুষ এই স্থানে একই জিনিস বারবার দেখেছেন। নিশি রাতে এখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। একজন বৃদ্ধ মহিলা সাদা পোশাক পরে একটি বাচ্চা কোলে নিয়ে এপাশ থেকে ওপাশে হাঁটাহাঁটি করে। গ্রামের বিভিন্ন জন এই দৃশ্য বেশ কয়েকবার দেখেছেন। আলো নিয়ে বৃদ্ধ মহিলার কাছে যেতে থাকলে বৃদ্ধ মহিলা শিশুটিকে নিয়ে বটগাছের মধ্যে হারিয়ে যায়। কে এই মহিলা? কোলে থাকা শিশুটি বা কে? কেন সে এখানে অপেক্ষা করে এবং একই দৃশ্য এখানে কেন বারবার দেখা যায়? এসবের কোনো উত্তর নেই। এই যে রেল লাইনটা হাঁটছে, আমারই বুকের মধ্যে কম্পন অনুভব হচ্ছে, কারণ এখানকার মানুষজন আমাদেরকে যে গল্পগুলো শোনালো সেগুলো শুনে ভয় ভয় লাগছে। কারণ বট গাছের উপর তাল গাছ, এমন ঘটনা কিন্তু দেখা যায় না। এখানে নাকি প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। এখানে সেই উপরে নাকি চুল বিছিয়ে সেই পেতনিরা বসে থাকে। এখান দিয়ে মানুষজন যাতায়াতের সময় মানুষের পা আটকে যায়, এমন ঘটনা এখানে প্রচলিত আছে। সুলকারি আছে, গলাকাটা মংলা আছে, হ্যাঁ, এলাকার কবিরাজ যত আছে এখানে চালান দেয় আর এই গাছকে শ্রদ্ধা করে। এই তো। আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে এরকম ভীতি? না না, আমরা যখন এই পাকে যাওয়া আসা করি তখনই আমরা মানে সালাম দিয়ে যাই, আমরা গাছকে সালাম দিয়ে যান। হ্যাঁ। এখানে যে অশরীরীদের বসবাস তা এই স্থানে আসলে তার অস্তিত্ব টের পাওয়া যায় নাকি খুব সহজে। কখনো কখনো গভীর রাতে এখান থেকে থেমে থেমে বিভিন্ন রকম অদ্ভুত আওয়াজ বা শব্দ ভেসে আসে। বৃদ্ধের কান্নার চিকন সুর, বিড়াল কুকুর শিয়ালের একটানা ডেকে যাওয়া হাড়হিম করা শব্দ পাওয়া যায়। আবার এখানে অনেকে দেখেছে শত শত পশু আকৃতির কিছু একটা গাছের এপাশ থেকে ওপাশে দৌড়াদৌড়ি করছে। তবে তাদের কাছে গেলে এসব কিছুই আর থাকে না, তারা হারিয়ে যায় বট ও তাল গাছের ভেতরে। আগে এমন অনেক প্যারানরমাল ঘটনা এখানে চলাচলকৃত ট্রেনের সাথেও ঘটত। যাওয়া আসা করি রাতে, বাগান আছে তো একটু ভয় ভয় লাগে, তাও একজনকে সাথে নিয়ে আসি লেটলি গেলে ভয়টা লাগতে লাগে, যেন কি না কি যেন আছে মনে হচ্ছে গাছের উপরে, মনে হচ্ছে এরকম এরকম সিস্টেম থাকতো, কেউ চলাফেরা করতো না। হ্যাঁ, এই তো অবস্থা। পরজীবীর এমন আকর্ষণ আপনার কাছেও স্বাভাবিক ঘটনা মনে হবে না। বিজ্ঞানের এই যুগে এসব ঘটনা কারো কারো কাছে অযৌক্তিক রূপকথার গল্প মনে হতে পারে। এই স্থানে আসলে গ্রামবাসীর সাথে কথা বললে বুঝতে পারা যায় এর বাস্তবতাটা আসলে কী রকম। বিজ্ঞানের যতই ব্যাখ্যা দেন না কেন তাদেরও বেশ জোরালো প্রশ্ন। নিজের চোখে অবিশ্বাস করব কিভাবে? যা দেখেছি তা তো দেখেছি। বন্ধুরা, আধুনিক এই যুগে এমন ঘটনা আমরা কেউ বিশ্বাস করি না। এই ভিডিওতে একটি গ্রামের একটি বিষয়কে কেন্দ্র করে তাদের মন্তব্য, ধারণা এবং বিশ্বাস আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র। ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।